আজকে আমরা এই মুহূর্তে বুঝবো কপিরাইট। এই সিটা হচ্ছে হলো কপিরাইটের সিম্বল। পরীক্ষার সময় তুমি লিখবে না ইউটিউবে কপিরাইট স্ট্রাইক পড়ে, তাই না? সো কপিরাইটের কতগুলো বৈশিষ্ট্য আছে। কপিরাইট ইজ ডিনোটেড বাই দ্য সি। যে কাজগুলো পাবলিশড হচ্ছে হবে সেটার ক্ষেত্রে কপিরাইট কিন্তু ভয়ঙ্করভাবে হেল্পফুল। তো হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই মুহূর্তে বুঝবো কপিরাইট। তো জার্নালিজম মাস কমিউনিকেশনে তোমাদের 4th সেমিস্টারে তোমাদের সিসি 8 যেটা নিউ মিডিয়াতে একটি পার্ট রয়েছে কপিরাইট। তো কপিরাইট আমরা এই ভিডিওতে বুঝবো। তো ফার্স্ট, হোয়াট ইজ কপিরাইট? ইউটিউবের কারণে, ফেসবুকের কারণে এই টার্মটির সঙ্গে তোমরা বহুল পরিচিত ইতিমধ্যে হয়ে গেছো, কিন্তু এর তো একটা বইয়ের ব্যাখ্যা রয়েছে। পরীক্ষার সময় তুমি লিখবে না ইউটিউবে কপিরাইট স্ট্রাইক পড়ে, তাই না? ইউ নিড টু রাইট ডাউন সামথিং দ্যাট ইউ ক্যান রাইট ইন ইউর কপি। সো কপিরাইটের কতগুলো বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো আমি 8খানা বৈশিষ্ট্য ওয়ান আফটার ওয়ান আমি পড়বো এবং সেটা তোমাদেরকে এক্সপ্লেন করবো। তো কপিরাইটের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে হলো দ্য সিম্পল ওয়ার্ড এ ক্রিয়েটিভ পারসন অর বিজনেস ইজ প্রোটেক্টেড থ্রু দ্য কপিরাইট ফ্রম ক্রিয়েটিভ পিস অফ ওয়ার্ক। কেউ কোনো ক্রিয়েটিভলি কোনো কাজ করেছে, ক্রিয়েটিভ কাজ মানে সৃজনশীল কোনো কাজ করেছে, সেই সৃজনশীল কাজটা যাতে চুরি না হয়ে যায়, সেটা যেন হারিয়ে না যায়, কেউ যেন ঝেড়পে না দেয়, তার জন্য এটাকে আইনের দ্বারা প্রোটেকশন করা হয়। সেটিকে বলা হচ্ছে আমাদের কপিরাইট অ্যাক্টের মাধ্যমে, কপিরাইটসের মাধ্যমে। 2 নম্বর বৈশিষ্ট্য কি? ইট ইজ এ লিগাল টার্ম। এটা একটি লিগাল টার্ম ইউজ টু ডেসক্রাইব দ্য রাইটস দ্য ক্রিয়েটার্স হ্যাভ ওভার দেয়ার লিটারালি অ্যাট আর্টিস্টিক ওয়ার্ডস। বলছে আইনের দ্বারা, লিগাল টার্মের দ্বারা আমরা আমাদের সাহিত্যিক, আমাদের সৃজনশীল কোনো কাজ করছি, সেই কাজটিকে আইনের দ্বারা আমরা প্রোটেকশন দিচ্ছি। দেখো, এটা কোনো এমন তো না তুমি এটাকে মানে শোনা তো নয় যে লকার এটাকে প্রোটেকশন দেবে, ওকে? এটা তো কোনো তো মানে জমি তো নয় তুমি এটাকে প্রোটেকশন দেবে, তুমি হচ্ছে হলো মানে জমিটাকে বাউন্ডারি দিয়ে। তোমার সাহিত্যের কাজ, তুমি লিখেছো কোনো কিছু, মিউজিক কম্পোজ করছো, সেটাকে তুমি কী করে প্রোটেকশন দেবে? তো আইন তোমাকে এই কপিরাইটের অধিকার দিচ্ছে, যার মাধ্যমে তুমি এটা কী করবে? প্রোটেকশন দেবে। নেক্সট হচ্ছে হলো this gives the owner an exclusive right of the copyright material। যে কপিরাইট মেটেরিয়ালের ওপর এক্সক্লুসিভ রাইট দিচ্ছে, মানে রাইটটা কার? তোমার রাইট, তোমার অধিকার, ওকে? এটা কি রিইস্যু, সেটাকে আমি রিইস্যু করতে পারি। ধরো নাও জার্নালিজমের কেভিল জে কুমারের একটা বই আছে, তিনি পারবেন বইটাকে রিইস্যু করতে। 1000 কপি পাবলিশ করেছেন, এবছর বিক্রি হয়ে গেছে 2024-25-এ, 2026-27-এ আরও 2000 কপি তিনি ছাপাবেন। এটা তিনিই পারবেন। কৃষ্টি তুমি কিন্তু পারবে না, আমি কিন্তু বিশাল স্যার করতে পারবো না। কপিরাইটের মামলায় আমাকে পুলিশ তখন গ্রেপ্তার করে নেবে, কৃষ্টিকে গ্রেপ্তার করে নেবে যে ভাই আপনি কেভিল জে কুমারের বইকে কেন ছাপিয়ে আপনি বিক্রি করছেন। ইউজ করতে পারবে কে? রিপ্রডিউস করতে পারবে কে? কেভিল জে কুমার, তিনি তার জার্নালিজমের বইটি। আর কি বলছে? অ্যান্ড পাবলিশ ইট। ওয়ার্কস কভার্ড বাই কপিরাইট রেঞ্জ ফ্রম বুকস। কী কী এর মধ্যে কভার হচ্ছে? বুকস, মিউজিক, পেইন্টিং, ফিল্ম টু সফটওয়্যার। সিনেমার থেকে সফটওয়্যার, সিনেমার আইডিয়া থেকে সফটওয়্যার, ডেটাবেসেস, তোমার কাছে ডেটাবেস, তথ্যের ভাণ্ডার রয়েছে সেগুলো, ভিডিও গেমস, অ্যাডভার্টাইজমেন্ট, ম্যাপস অ্যান্ড টেকনিক্যাল ড্রয়িংস। বিভিন্ন যে প্রযুক্তিগত যে ড্রয়িং, এটা ধরো গাড়ি, নতুন গাড়ি আসবে, স্পোর্টস কার, তার মডেলটা তুমি এঁকেছো, তুমি এটা কপিরাইট করে নিলে, ওই মডেলটার গাড়ি কেউ বের করতে পারবে না। ধরলাম আজকে ইয়ামা কোম্পানি যে গাড়ি বের করবে, হোন্ডাও সে গাড়ির মডেল চুরি করে বের করবে, বলে কপিরাইটের মাধ্যমে প্রোটেক্ট করা রয়েছে। সবাইকে বুঝতে পারছো? আর কি বলছে? অরিজিনাল ওয়ার্ক অ্যান্ড নট দ্য কপি অফ এনি আদার। এটা অরিজিনাল কাজটাই থাকবে, এটাকে কোনো কপি করা যাবে না, অন্য কেউ করতে পারবে না। কপিরাইট গ্র্যান্টস পারমিশন টু ইন্ডিভিজুয়ালস অনলি। এটা একজন ব্যক্তিকে এটার অধিকার দিচ্ছে, এই কিন্তু টিম ওয়ার্ক নয়। যার নামে কপিরাইট, যেই সংস্থার নামে কপিরাইট, অনলি তারই হাতে সমস্ত ক্ষমতা। বুঝতে পারছো সবাই? নেক্সট, copyright protects of original ideas and works from other getting access to it। তো কি করছে কপিরাইট? অন্যদেরকে কি করছে? অন্যদেরকে এটাকে অ্যাক্সেস করার থেকে আটকাচ্ছে। কিভাবে আটকাচ্ছে? যে অন্যদেরকে সে তার অ্যাক্সেসের অধিকার দিচ্ছে না এই তার অরিজিনাল প্রোডাক্টটাকে ধরার। কপিরাইট ইজ ডিনোটেড বাই দ্য সি। দেখো একটা আমি সি তোমাদেরকে এঁকে দেখাই। লেট মি শো ইউ হোয়াট ইজ দ্য সি। আমরা সি আঁকি, আমরা ঠিক এরকম একটা গোল্লা আঁকবো, গোল্লার মাঝখানে সি দেবো,
দিস ইজ কল্ড, এই সিটা হচ্ছে হলো কপিরাইটের সিম্বল। তো কপিরাইট এই সি দ্বারা কি হচ্ছে, কপিরাইট এই সি দ্বারা কিন্তু ডিনোটেড হচ্ছে। কপিরাইট প্রোটেকশন ক্যান বি ভেরি ওয়েল অ্যাপ্লাইড টু দ্য পাবলিশড ওয়ার্ক, যে কাজগুলো পাবলিশড হবে সেটার ক্ষেত্রে কপিরাইট কিন্তু ভয়ঙ্করভাবে হেল্পফুল এবং দারুণভাবে কাজ করে থাকে।